আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন ভেজিটেবলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই মজার হয়, আপনারা চাইলে এভাবেই রান্না করতে পারেন। এটা রান্না করলে নিমিষেই শেষ হয়ে যাবে। পরোটা, রুটি, গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে কয়েক প্রকার সবজি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিব শুকনা মরিচ 2টা, কাঁচামরিচ কয়েকটা। শুকনা মরিচ দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজ মরিচ একসাথে কিছুক্ষণ ভেজে নেব। যখন একটু কালার চলে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু মুরগির মাংস। আমি এখানে কিছু মুরগির মাংস খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেব, এতে করে মাংসের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ। এখন মশলার সাথে মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 5-6 মিনিট মশলার সাথে মাংসগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি বুটের ডাল। বুটের ডাল আগে থেকেই ভিজিয়ে রাখবেন। এখন মাংসের সাথে বুটের ডালগুলো ভালোভাবে কষিয়ে নেব। 5-6 মিনিট কষিয়ে নেব। বুটের ডাল অল্প পরিমাণ দিতে হবে। আপনারা চাইলে এখানে মসুর ডাল ইউজ করতে পারেন। এরপর অল্প কিছু পানি দিয়ে বুটের ডাল মাংস 10 মিনিট কষিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মিক্স সবজিগুলো। এখানে যতটুকু সবজি দিয়েছি আমি বলে দিচ্ছি। 300 গ্রামের মতো নিয়েছি মিষ্টি কুমড়া, মাঝারি সাইজের 2টা আলু, আর বড় সাইজের একটি গাজর নিয়েছি। সেই সাথে নিয়েছি একটা পেঁপে, 2 ভাগের 1 ভাগ দিয়েছি। আর দিয়েছি চিচিঙ্গা বড় সাইজের 2টা, 4-5টা পটল, 4-5টা কাঁকরোল নিয়েছি, 2টা মূলা। এগুলো এভাবেই করে কিউব করে কেটে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম, নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন অনেকটাই পানি উঠে গেছে। এই পানি দিয়ে সবজি, মাংস, ডাল সিদ্ধ হয়ে যাবে। অনেক পরিবার আছে যারা সবজি খেতে পছন্দ করে না, মাংস দিয়ে সবজি রান্না করতে পারেন। আমার পরিবারের সবাই সবজি খেতে ভীষণ পছন্দ করে, এজন্য আমি বেশি করে সবজি রান্না করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো রান্না করে দেখবেন, পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। এরপর দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। করে গরম মশলার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, যেন মাংস, ডাল, সবজি সিদ্ধ হয়ে যায়। দেখুন কিছুক্ষণ পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। সবজি, ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এটা ওভারকুক করা যাবে না। আবার খুব বেশি ওভারকুক করে রান্না করলে সবজির স্বাদ নষ্ট হয়ে যায়।
কেমন জানি একটা স্মেল চলে আসে, আমার ভালো লাগে না। এমনভাবে রান্না করতে হবে যেন সবজি সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে না, সে অবস্থায় নামিয়ে নিতে হবে। আমার সবজিগুলো রান্না হয়ে গেছে। এখন নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নেব। হয়ে গেল আমার ভীষণ মজাদার চিকেন ভেজিটেবলস রান্না রেসিপি। আশা করি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।